হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকের ব্লগটা একটা র্যান্ডম ব্লগ। আজকে ব্লগ করার কোনো প্ল্যানই ছিল না। অ্যাকচুয়ালি রাজীব একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিল, তো জাস্ট এইমাত্র বাড়ি ফিরলো। এবার বাড়ি ফিরেই আমাকে বলছে যে চলো বেরোবে। তো রাজীব আমাকে যখনই এরকম কোনো অফার দেয় আমি সঙ্গে সঙ্গে অফারটা লুফে নিই। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলো বেরোবো। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে এসেছি। তো আমি ভাবলাম যখন বেরোচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আমরা যে কী কী করছি না করছি। আর এদিকে বেরোবো তো ঠিক করেছি। আকাশের অবস্থাটা জাস্ট দেখো, পুরো অন্ধকার করে এসেছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যাই হোক, আমরা তো বেরোচ্ছি, বৃষ্টি পড়লে ভালোই হবে। এমনিতে আমাদের আউটডোরে কোনো প্ল্যান নেই, ইনডোরেই প্ল্যান আছে। তো চলো এবার বেরোই, যেতে যেতে কথা হবে, কী কী করছি না করছি ব্লগের মধ্যে শেয়ার করব। তাহলে কোথায় যাবে? কোয়েস্টেই চলো তাহলে। কোয়েস্টে? তোমার মুখে মলের নাম, মানে না মলের নাম, তার কারণ হচ্ছে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, সুতরাং ওখানে ওর জন্য বেস্ট জিনিসটা কিনতে হবে, তো সেই জন্যই বেরোনো আর কি। বাট এবারে বুঝতে পারলো তুমি হঠাৎ করে এসে আমাকে কেন অফারটা দিলে, তোমরা বুঝলো তো বেরোবে? জাস্ট অবাক হয়ে গেছি। না বেরোবে, আমি তো বললামই যাবো। যাই হোক, আমারও দাদার জন্মদিন, মানে ওর বন্ধু, মানে আমারও খুব ভালো দাদা, সেই দাদার বার্থডে আজকে, মানে রাত 12টা থেকে স্টার্ট হবে। বেসিক্যালি কালকে বার্থডে, তো তার জন্যই আর কি যাচ্ছি গিফট আনতে। তো কোয়েস্ট মলে যাচ্ছ তো ভালোই হলো। কোয়েস্ট মলে স্টারবাকস রিজার্ভ খুলেছে। হ্যাঁ, তোমরাও তো অনেকেই শুনেছো কোয়েস্ট মলে স্টারবাকস রিজার্ভ খুলেছে একদম রুফটপে, আর বেশ বড় নাকি। তো তাহলে চলো ওখানে আজকে যাবো। আমার যদিও স্টারবাকস খুব পছন্দের একদমই না, আর প্রচন্ড ওভার প্রাইস লাগে। আর তাছাড়া আমার টেস্টও ক্যাপুচিনো যেটা আমি মেনলি খাই সেটা আমার ভালো লাগে না। তোমাদের ভালো লাগে? চলো। রাজীব খুব একটা স্টারবাকস পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। আমার স্টারবাকসের সবচেয়ে কি ফেভারিট বলো তো, ওই ক্যারামেল ফ্র্যাপুচিনো, ওটা আমার দারুণ লাগে। মানে আমি স্টারবাকসে গেলে ওটা মাস্ট। তো দেখতে হবে এখন স্টারবাকস ওখানে তুমি জায়গা পাবে কিনা, আমার ডাউট আছে। আর নাহলে ওখানে কফি বিন এন্ড টি লিভ যেটা আছে ওটা তো অনেক বেটার। আমার তো মানে ওখানে যাওয়াই বেটার হবে। হ্যাঁ, ওটা তো খুবই ভালো। আমরা তো রিজনেবল প্রাইস এবং খুব ভালো, মানে দ্য কফি ইজ এক্সেলেন্ট। আমরা তো কোয়েস্টে গেলে ওখানেই যাই, বাট যখন স্টারবাকস রিজার্ভটা খুলেইছে একবার জাস্ট দেখার জন্য দেখতে পারো। বাট আমার মনে হয় মানে উই ক্যান গো টু কফি বিন এন্ড টি লিভস অনলি। তাহলে একটা কাজ করবো, কফি বিন এন্ড টি লিফে গিয়ে তোমার যা যা খাওয়ার খেয়ে নেবে, ঠিক আছে? আর স্টারবাকসে গিয়ে ক্যারামেল, না স্টারবাকসে তো আর এমনি জাস্ট ঘুরতে যাওয়া যাবে না। ওই একটা ক্যারামেল ফ্র্যাপুচিনো নিয়ে তোমাদেরকেও, তোমরা যারা যারা দেখোনি শুনেছো, আমি যখন যাচ্ছি তাহলে তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো আর কি। তো যাই হোক চলো, আর তো এসেই গেছি কোয়েস্টের কাছাকাছি। আর কি অদ্ভুত দেখো, বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের দেখালাম আকাশ পুরো কালো করে এসেছে, আবার কিছুটা এসে দেখি পুরো ফাটিয়ে রোদ উঠেছে। কোথায় কালো মেঘ, সব উড়ে গেছে। বার্থডে শপিং অলমোস্ট ডান। তো আমরা যে টি শার্টটা পছন্দ করেছি সেটা সাইজ ওরা দেখছে, ভেতরে রয়েছে, ওটা আনতে গেছে। তো এরপরে যাবো আমরা কিছু খাবো আর কি। খিদে পেয়ে গেছে, আমার থেকে বেশি রাজীবের খিদে পেয়ে গেছে। এখানে এলেই কফি বিন অ্যান্ড টি লিফে যাওয়ার জন্য আর কি রাজীব সবসময় রেডি থাকে। হয়ে গেল কেনা মোটামুটি। হ্যাঁ, চলো এবার খেয়ে নি, খিদে পাচ্ছে। তোমার জন্য একটা নেবে কি? না শিওর? দেখো ওপেন অফার রয়েছে। 100%। মুখটা তো অন্য কিছু বলছে। আমার প্রচুর টি শার্ট আছে। সো এই যে আমাদের শপিং ফাইনালি ডান, তাই তো? এবারে পেট পুজো। হ্যাঁ হ্যাঁ, উপরে আছে ভেতরে অনেক জায়গা আছে। রাজীব এখানে এসে টেনশনে পড়ে গেছে, বলছে জায়গা নেই বোধহয় ভেতরে। আসো ভেতরে এসো, হয়ে যাবে, চলো। আছে জায়গা, আমি দেখে নিয়েছি। তো ফাইনালি আমরা টেবিল পেয়ে গেছি। রাজীবও খুব নিশ্চিন্ত, আর আমরা না এখানে আসলে যে টেবিলটায় বসি, মানে অদ্ভুতভাবে এই টেবিলটাই একমাত্র, আজকে এই টেবিলটাই খালি রয়েছে এখনো পর্যন্ত। প্রচণ্ড ভিড়। এই যে দেখো, এইটা আমরা এই কর্নারটায় সবসময় বসি খালি থাকলে, তো আজকে পার্টিকুলারলি আমাদের এই টেবিলটাই খালি রয়েছে। তো এখানেই আমরা বসলাম। এখানে রাজীব এখন মন দিয়ে মেনু কার্ড দেখছি। পিৎজা না স্যান্ডউইচ?
বিকেল হলেই মনটা চা কফি করে। তো কফি বিন অ্যান্ড টি লিফে এসে কফির পাশাপাশি আমরা আমাদের খাবারের অর্ডারও প্লেস করে দিয়েছিলাম, আর প্রত্যেকটা খাবার চলেও এসেছে। আজকে এখানে কফি শুধুমাত্র রাজীবের জন্য অর্ডার করেছি, আমার জন্য এখানে টি কফি বা কোনো কোল্ড বেভারেজ অর্ডার করিনি। কেন কি ওই যে তোমাদের বললাম আজকে ভীষণ স্টারবাকস রিজার্ভে যাওয়ার ইচ্ছে আছে আমার, তো স্টারবাকস রিজার্ভে গিয়েই আমার জন্য কোল্ড বেভারেজ অর্ডার করব। আমরা এখন যাচ্ছি স্টারবাকস রিজার্ভে। স্টারবাকস রিজার্ভ ওয়েস্ট মলের 6th ফ্লোরে আছে। তো আমাদের দেখতে হবে এখান দিয়ে ডিরেক্টলি 6th ফ্লোরে যাওয়া যাবে নাকি লিফটে যেতে হবে। আমার মনে হয় লিফটেই যেতে হবে, এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস নেই বোধহয় 6th ফ্লোরে। সো আমরা 5th ফ্লোরে চলে এসেছি, এখান থেকে লিফটে করে আমাদের 6th ফ্লোরে যেতে হবে। বাট এই যে এখানে না এসকেলেটারেরও কাজ হচ্ছে, এটা হয়ে গেলে তখন ডিরেক্ট অ্যাক্সেস থাকবে 6th ফ্লোরে। চলো আপাতত লিফট এসে গেছে, যাই। ফ্রাপিচিনো নিচ্ছি আর স্টারবাকস রিজার্ভে প্রচণ্ড ভিড়। আমরা লাকিলি টেবিল পেয়ে গেছি। তো এখানে না 2টো ফ্লোর রয়েছে, আমি তো তোমাদের প্যান্ট শর্টে দেখালামই, তোমরা হয়তো খেয়াল করেছো 2টো ফ্লোর রয়েছে। তো একদম টপ ফ্লোর, যেটা টপ ফ্লোরে ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর বাইরেও রয়েছে, এটা রুফটপ এরিয়া। আমরা যেখানে রয়েছে এটা রুফটপ এরিয়া। এখান থেকে মানে ভিউটা খুবই সুন্দর, মানে কলকাতার একদম নাইট ভিউ, প্রপার নাইট ভিউ। পুরো কলকাতার শহরটা সুন্দর দেখা যাচ্ছে, যদিও বাইরে প্রচণ্ড গরম রয়েছে, বাট আমরা প্রেফার করলাম রুফটপে বসেই নয় স্টারবাকস রিজার্ভে কফি এনজয় করবো। কলকাতায় যতগুলো স্টারবাকস আছে এই স্টারবাকসটা ভীষণ ভালো লাগলো। স্টারবাকস রিজার্ভ অনেক বড়, ইন্টেরিয়ারটাও ভীষণ সুন্দর। আর যারা রুফটপে এসে এরকম কলকাতা শহরের ভিউ দেখতে দেখতে কফি এনজয় করতে যাও, এখানে আসতে পারো। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, আমার আবার আসার এখানে ইচ্ছা রইল। তো এখন আমাদের প্ল্যান আর একটুখানি চেঞ্জ হয়েছে, আমরা এখন আবার নতুন করে প্ল্যান করলাম যে আমরা এখান থেকে যাব মুভি দেখতে। আগে ভেবেছিলাম এখান থেকে বাড়িতে চলে যাব, বাট এখন আমরা প্ল্যান করলাম এখান থেকে যাব মুভি দেখতে। তো কি মুভি দেখতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। আমরা এসেছি সপ্তডিগান গুপ্তধন মুভিটা দেখতে। প্রথমে ভেবেছিলাম সঞ্জয় দত্তের যে মুভিটা রিলিজ হয়েছে ওইটা দেখবো, তারপর দেখলাম ওই মুভির শোটা অনেকটা রাত্রিবেলা আছে, আর ওই মুভিটা কলকাতায় খুব একটা বেশি হলও পাইনি আর কি। তো আমরা ফাইনালি দেখছি সপ্তডিগার গুপ্তধন। সো আমরা মুভি দেখে বাড়ি চলে এসেছি। মুভিটা আমাদের ভালোই লেগেছে, আর আজকে বিকেলবেলাটা আর সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কাটলো। জানি আছে ব্লগটা একটা ছোট্ট ব্লগ হলো, বাট ওই যে তোমাদের বলেছিলাম যে আজকে ব্লগটা র্যান্ডম একটা ব্লগ, তাই বেরিয়ে কি কি করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাড়ি ফিরেই এখন যেহেতু IPL চলছে, রাজীব আর ছেলেরা বসে IPL দেখে, তো বাড়ি ফিরেই বাবা ছেলে বসে পড়েছে IPL দেখতে। তো চলো এবার আমিও ফ্রেশ হয়ে নিই। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। Thanks for watching and bye.